आपको कुछ भी आता है कि यूट्यूब चैनल कैसे बनाते हैं कमेंट सेक्शन में बताओ। মাগো আমি মিহির টিপটা পরিয়েছি। स्क्रीन तो है ही ना। ये पास तो अभी ये এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সকাল সকালে চান টান করে পুরো একদম রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। জাসমিন আসবে এক্ষুনি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো মন্দিরে যাব আজকে, হনুমান মন্দিরে। আজকে ছোটটাও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে আবার ঘুম থেকে উঠে আবার ঘুম থেকে উঠে পড়েছে, মানে 3-4 বার ঘুম থেকে উঠে মানে ঘুমাচ্ছে না ভালো করে। তো এখন আমার কোলে আছে, তো আমার সঙ্গে কথা বলছে ও। আমিও দেখাই আপনাদেরকে ও আমার সঙ্গে কি কথা বলছে। মিচু না, কি গো বাবা, কি কথা বলছিলে আমার সঙ্গে? হ্যাঁ কথা বলছে, যখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি তখন কথা বলছে। প্রচুর বদমাশ হয়ে গেছে, জেনে গেছে যে কোনটা ক্যামেরা কোনটা ইয়ে। তো ঠিক আছে, আমি রেডি হয়নি, জাসমিন এক্ষুনি আসবে। তো আমি যাব মন্দিরে, তো তাড়াতাড়ি যেতে হবে। তারপরে আমরা যাব অ্যাকচুয়ালি সব বোনরা আমরা মিলে একটা মানে পার্টি টাইপের করছি, বাড়িতে বসে খাবো এমনি। তো প্রথমে যাই মন্দিরে, গিয়ে চলে আসি, তারপরে আমি বলছি তারপর কি কি কোথায় যাব আমি। তো রেডি হয়ে আসছে, তো আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। জাসমিন ফোন করেছিল আসছে। আমি একটু আগে চলে যাই, দোকানে আমার জিনিসপত্র কেনার আছে, কিছু কিনবো আমি, মানে ঠাকুরের প্রসাদ, মানে তোমার লাড্ডু কিনবো। এখন আমি বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব। জাসমিনও চলে এসেছে, প্রচুর রোদ। আমরা এসেছিলাম 4-5টা দোকানে ঘুরেছি, একটাও দোকানে নারিকেল ছিল না। অনেক জায়গায় দেখলাম, লাস্টে পেয়ে গেছি, একদম পুরো প্রসাদ পেয়ে গেছি। মানে এটাই লাড্ডু আছে, নারিকেল আছে, কলা আছে, তোমার ধূপ আছে। জাসমিনও একটা নিয়ে নিয়েছে, দেখা যাচ্ছেন তো, আর আমিও একটা নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমরা মন্দিরে। ও বাবারে কি গরম! প্রসাদ একটা, এই প্রসাদ আনতে আনতে এত দূর হেঁটে হেঁটে যেতে হলো আমাদেরকে। তো এখান থেকে পুরো সাজানো হয়েছে। পুজো দেওয়া কমপ্লিট আমাদের। আমি এখন বাড়ি চলে যাব, প্রচুর গরম, প্রচুর গরম। আর ওখানে তো একটাও ফ্যান চলছে না, যেহেতু প্রদীপ জ্বালানো হচ্ছে, মানে প্রচুর গরম। এখন সোজা বাড়ি যাব আমরা, পুজো দেওয়া শেষ। আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বড় দিদিও এসছেন, সঙ্গে যাব দিদির বাড়িতে। তো আমি একদম রেডি, তো চলো। তো এখানে শাক ভাজা হচ্ছে, ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ডিমটাকে গুলিয়ে রেখেছিলেন দিদি, এটা বড়া হবে। আর ওইদিকে পাতুরি হয়ে গেছে, এদিকে মাশরুম আলু ভাজা হয়ে গেছে,
ভাজা ভাজি সব কমপ্লিট। মাছটা আগে থেকেই ভাজা ছিল, তাই আমি আবার একটু গরম করে নিচ্ছি। যেহেতু খাবার সময় হয়ে গেছে এখন, তাই আমি গরম করে নিচ্ছি। আর ওইদিকে বড় দিদি চিংড়ি মাছের রেসিপি একটা বানাচ্ছেন। তো কি বানাচ্ছেন এটা আমি খাবার সময় আপনাদেরকে দেখাবো যে কী কী হয়েছে। এখন আমরা সবাই বোনরা মিলে কাজ করছিলাম। আমি ওইদিকে শাক ভাজা, মাছটা একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দিদি আমার বড়ির ভাজা থেকে নিয়ে, চিংড়ি ভাজা থেকে নিয়ে সব রেডি করে রেখেছিলেন। আমরা সবাই মিলে কাজ করছিলাম আসলে। সব খাবারগুলো রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখন খেতে বসিনি। আমরা আর একটু পরে বসবো, কারণ এই দুটো ছোট বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার পরে গিয়ে আমরা বসবো। আরেকজন দিদি গেছেন বাড়িতে, উনি আবার আসছেন, তাই আমরা একটু ওয়েট করছি। ছোট বাচ্চাদের সঙ্গে এখানে জেঠিমাও খেতে বসে পড়েছেন। জেঠিমা খাওয়ার পরে এই যে দিদি চলে এসেছে। দিদি চলে আসার পর আমরা সবাই বোনরা এখন বসবো। ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমরা এখন খাবো। দুজন দিদি বাড়তেও শুরু করে দিয়েছেন এখানে সবার জন্য। क्या बोलना चाहते हो तुम ऑडियंस को? ऑडियंस को बोलता हूँ प्लीज़, आपको कुछ भी आता है कि यूट्यूब चैनल कैसे बनाते हैं कमेंट सेक्शन में बताओ। कौन है ये लोग? कहाँ से आते हैं? मेरे ऑडियंस को क्या बोलना चाहते हो? आपके ऑडियंस को बोलना चाहता हूँ, आप फॉलो करो, सब्सक्राइब करो, शेयर करो, घंटी बजा दो, लाइक करो, घंटी लाइक भूल गया था, कमेंट। और कमेंट में आपका बैटरी का चार्ज कितना % है बोलिए, उतना बार कमेंट कीजिए। अरे वाह, मेरे पहले মনে রাখবেন কিন্তু। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। আর এখানে কি কি হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। বড়ির ছেঁচা হয়েছে, মাশরুম আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, মাছের ডিমের বড়া, শাক ভাজা, তোমার চিংড়ি ছেঁচা হয়েছে, তারপরে মাছের পাতা পোড়া হয়েছে। আর এখানে আমরা দুজন খেতে বসে পড়েছি, পিছনে দিদিরাও বসেছেন। এই যে একজন দিদি, আরেকজন দিদি, আর ওইখানে দূরে একটু বসেছেন আরেকজন দিদি। খাওয়া দাওয়া শেষ করে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি, কারণ হজমও করতে হবে, এত কিছু খেয়েছি আমরা এখন, তাই এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কোল্ড ড্রিঙ্ক। তো আমি একটা জিনিস আপনাদের জন্য সারপ্রাইজ এনেছি। আমি একজনকে এখন এনেছি, মানে একটা নতুন জায়গাতে ছিল, আমি নিয়ে চলে এসেছি একজনকে। তো আপনার হয়েছে আমার কিউট তুমি না, অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো করে, ফ্ল্যাশ লাইট দে। ও মেঘ
মুখে পুরো র্যাপ করে দিয়েছে, ও ভালো ভালো ঘুরিয়ে দিয়ে আপনাকে মেয়ে হয়েছে। ভালো করে নিয়ে যাবো, একদম কেউ ভাবতেও পারবে না যে তুমি এর ভিতরে আছো মা, ঠিক আছে? কাউকে বলা হবে না, কাউকে বলা যাবে না যে তুমি এর ভিতরে, ঠিক আছে? তোমাকে যেরকম হাসপাতালে যে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যেত। আচ্ছা একটা কথা বলে রাখি, যেদিন মিহিকে আমাকে দিয়েছিল, মিহিকে এরকম ঘুরিয়ে দিয়েছিল। চলো দিদুন কাছে যাবো, কিউটু আমার মাটা। এই দিদি আপনার মেয়ে হয়েছে বাবা, আপনার মেয়ে হয়েছে। কি গো, ও পুরো চুপচাপ। ভালো লাগছে এর ভিতরে, ভালো লাগছে। The next day. এখান থেকে আসার পরে আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তারপরে রাত্রে প্রচুর জোরে বৃষ্টি উঠিয়েছিল, যার ফলে মানে লাইন চলে গেছিলো। আমি ভাবছিলাম যদি আর না আসে, চার্জ শেষ হয়ে যায়, তাই আমি ভিডিওটাকে কন্টিনিউ করিনি। সকালে আমি এখন উঠে পড়েছি, দিদি আজকে রান্না করবে। দিদি কিচেনে আছে, আমি আপনাদের দেখাই দিদি কি করছে। দিদি মাছ ছাড়াচ্ছে, বাবারে নখগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে হবে এর। হ্যাঁ, তো দিদি ভিতরে আছে কিচেনে, তো আমি আপনাদেরকে দেখাই দিদি কি করছে। দিদি কি করেছে, দিদি মাছ ছাড়াচ্ছে, দিদি মাছ ছাড়াচ্ছে। এই তো চিংড়ি ছাড়াচ্ছে, এদিকে মাছ আছে। চিংড়ি ছাড়ানো হয়ে গেছে, আজকে দিদি রান্না করবে। রেখে দিচ্ছি, আসবো চান করে রান্না করবো। আজকে দিদি রান্না করবে বলেছে, তো রান্না করুক। তারা ইচ্ছা করলে সে রান্না করে, না হলে করে না। তো এই আমি কোলে আছি, একটু আমরা খেলু করি, তারপরে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আমি মামি মামি শোনা মামি, কি হয়েছে? দেখি মা, দেখি দেখি আমার কিউট মামি, কিউট। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে এসেছি, মানে চান টান করে চলে এসেছি। তো মিহি আমার কোলে ঘুমিয়ে গেল। তো মিহির সঙ্গে আমি একটা জিনিস করেছি, তো আপনাদেরকে দেখাই আমি কি করেছি। আমার হাতে এটা লেগে আছে, তো দেখি বুঝতে পারবেন যে আমি এক্ষুনি একটা কাণ্ড করেছি, কিন্তু প্রচুর কিউট একটা জিনিস করেছি। তো এই যে আমি মিহির টিপটা পরিয়েছি, মানে মাঝখানে রেড টিপ আছে, সাইডে হোয়াইট আছে। তো কি সুন্দর লাগছে আমার মিহি, কিউটি মিহি। এক্ষুনি ঘুমিয়েছিল, আমি ভাবলাম এইখন সুযোগ আছে, একটু আমি ট্রাই করে দেখি ওর উপরে কেমন দেখা যাচ্ছে। তো বাবারে আমার ছোট্ট রাধা রান্না বান্না করছে, এই রান্না করছে বলতে কাটছে। আর এদিকে কি কি করছে আমি দেখাই। এখানে মাছ ভাসছে, আর চিংড়িটাও ম্যারিনেট করে রেখেছে। চিংড়ি মাছটাকে পালং শাক দিয়ে হবে। আমরা ভেবেছিলাম যে এঁচড় চিংড়ি করব, কিন্তু আজকে একটু ইচ্ছে করলো পালং শাক দিয়ে করতে, তো পালং শাক দিয়ে হবে। চিংড়িটা ভেজে নিচ্ছি আগে, বল। চিংড়িটা ভেজে নিচ্ছি, এগুলোও ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ডাঁটা ভাজা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি ভাজা চলছে। কিচেন চিমনিটা চলছে, তাই একটু স্লো স্লো সাউন্ড আসবে, আমি জানি। নাহলে আমরা অনেকটাই জোরে কথা বলছি। হ্যাঁ, অনেকটাই জোরে কথা বলছি। তো গুড ইভিনিং সবাইকে। তো আমি এখন যাচ্ছি, 8টা বাজে বাবারে। গুড
ইভিনিং কি হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি একটু দোকানে আইসক্রিম কিনতে যাচ্ছি, কারণ ভাবছিলাম যে ব্লিঙ্কেট থেকে অর্ডার করবো। তারপর ভাবলাম কি ব্লিঙ্কেট থেকে অর্ডার করার চেয়ে ভালো একবার তো দোকানে গিয়েও কেনা উচিত না, সবসময় তো ব্লিঙ্কেটটা ভালো না। তাই আমি ভাবছি যে এখন গিয়ে দোকানে গিয়ে কিনে আনবো। তো চলুন আমার সঙ্গে। মনে হচ্ছে না যে দোকানটা খোলা আছে, মনে হচ্ছে যেমন বন্ধ হয়ে গেছে, কিন্তু খোলা হলে ভালো। দোকানটা খোলা আছে, বাস ভালো হয়েছে দোকানটা খোলা আছে। मैं तो आया कि मैं सामान मिलाना मेरे को। आइसक्रीम तो है ही ना, आएगी ये है वो चॉकलेट वाली। अच्छा, और और बताऊं 25 रुपए वाली नहीं, मेरे पास तो अभी ये है। ये तो देख लिए 35 वाला। हाँ, और इसमें नहीं है कुछ भी, ये खाली है। नहीं है ना, ये है मतलब कंपनी वाली यही है। हाँ हाँ, और फिर वो है वो कप है इसमें? का 20 रुपए वाला। और इसमें अमूल का है कुछ? अमूल की 10 रुपए वाली है, अच्छा अच्छा। ये देख लिया आपने। আসলে আন্টি বললেন যে আইসক্রিম নাকি শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছেন আসবে, তো আমুলের একটাই ছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছি। আইসক্রিমটা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি যেতে হবে, না হলে একদম পুরো মেল্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি যাই, বাড়ি তো এখানে পাশেই। তো বাড়ি পৌঁছে গেছি আমি। তো বাড়িতে এসে পৌঁছে গেছি, বাড়িতে এসে আইসক্রিম খাওয়াও শুরু করে দিয়েছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট মিনি ব্লগ বলছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো টাটা।